অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ক্রাফট করতে বেশ ভালোই লাগে, আর তা যদি হয় একটু অন্য রকম তাহলে তো আর কথাই নেই। বাড়ির পাশে এই বাদাম গাছের তলা থেকে বাদামের খোলাগুলোকে সংগ্রহ করে নিয়েছিলাম কিছু ক্রাফটের কাজ করব বলে। তাই আজকের ভিডিওটা রয়েছে এই বাদামের খোলা দিয়েই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। বাড়ি এসে এই বাদামের খোলাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছিলাম ক্লের দুটো কম্পাউন্ডকে সমপরিমাণ অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কাজ শুরু করি। কী বানাবো ভাবতে গিয়ে মনে হলো এটা দিয়ে যদি কচ্ছপ তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। ভাবনা অনুযায়ী কাজ শুরু করে দিই। ক্লে দিয়ে বাদামের এই খোসাগুলোর ওপরে কচ্ছপের 4টি পা, মুখ আর ল্যাজ তৈরি করে নিয়েছি। তবে দেখে যতটা কাজটা সহজ সরল বলে মনে হচ্ছে, মোটেই কাজটা ততটা সহজ ছিল না, কারণ প্রতিটি বাদামের খোলাই ছিল অসমান্তরাল এবং শেপটাও পুরোপুরি গোল ছিল না। কিন্তু নতুন কিছু তৈরি করবার ভাবনা চিন্তা এতটাই মাথায় চেপেছিল যে এর লোভ আমি ছাড়তে পারিনি। তাই এটা দিয়েই আজকের ক্রাফটটা তৈরি করে নিচ্ছি, একটি কিউট টর্টোয়াইস। তো দেখা যাক এটা দিয়ে টর্টোয়াইস কেমন তৈরি হয়, তোমরা আমার সাথে থাকো। ক্লের কাজ ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি একদিন এটাকে শুকিয়ে নিয়েছিলাম, তারপর জেসো অ্যাপ্লাই করি। জেসোর রং ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর টর্টোয়াইজে কালার করে নিই। টর্টোয়াইজের যে খোলসটি রয়েছে তাতে আমি ডিপ গ্রিন দিয়ে এবং 4টি পা ও মুখে ইন্ডিয়ান রেড কালার ইউজ করে নিয়েছি। কচ্ছপের পায়ের আঙুলগুলোকে আরও প্রমিনেন্ট করবার জন্য ব্ল্যাক কালার ইউজ করেছি, আর খোলসটাতে ইয়েলো কালার দিয়ে বক্সগুলো তৈরি করে নিয়েছি। কচ্ছপটি যে বাদামের খোলা দিয়ে তৈরি করা হয়েছে তা যাতে বোঝা না যায় তার জন্য এর ব্যাক সাইডে ব্ল্যাক কালার করে নিয়েছি। কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার একদিন পরে বার্নিশ অ্যাপ্লাই করেছি। বার্নিশ করার কতটা প্রয়োজন তা তোমরা জানো। বার্নিশ করার ফলে ক্রাফটের কালার লংজিবিলিটি অনেক দিন পর্যন্ত থাকে এবং এটিকে দেখতেও চকচকে হয়। তবে এই প্রসঙ্গে একটি প্রশ্ন করি তোমাদেরকে, এই বাদামগুলোর কি নাম আমার জানা নেই। আবার স্টুডেন্টরা দেখে এটিকে বাক্স বাদাম বলেছিল। তোমাদের যদি জানা থাকে এই বাদামের নাম অবশ্যই কিন্তু কমেন্ট করো। প্রথমবার বার্নিশ শুকিয়ে যাওয়ার পর আমি আবারও বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর বাকি রয়েছে ডেকোরেশনের কাজ। কচ্ছপটি ডেকোরেশনের জন্য আমি গোল সাইজের মিরর নিয়েছি এবং আঠা দিয়ে এর গায়ে আটকিয়ে দিচ্ছি। আজকের এই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘর সাজানোর এই ক্রাফটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটি হচ্ছে আজকের ক্রাফটের ফাইনাল লুক। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।